প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমি স্টার ডেল্টার একটি প্রবলেম সমাধান করার চেষ্টা করব। লেকচার 1-এ আমি স্টার ডেল্টা কিভাবে পরিবর্তন করতে হয় এবং সূত্রটি কি আলোচনা করেছি। দেখে এসে নিলে তোমাদের এই অঙ্কটা বুঝতে সহজ হবে। একদম প্রাথমিক পর্যায়ের অঙ্কটা করেছি। সমস্যাবলীর সমাধানের যদি বলি, প্রথম লেকচার। এখানে দেখো আমাদের একটি অঙ্ক দিয়ে রাখছে এবং এই অঙ্কে বলেছে যে মোট কারেন্ট নির্ণয় করো। এখানে আমাদের পদ্ধতি বলতেও পারে, নাও পারে, তবে আমাদের অঙ্কের ধরন দেখে, অঙ্কের রূপ দেখে বুঝতে হবে যে স্টার ডেল্টা রূপান্তর করতে হবে কি না। অনেক সময় বলেও দিতে পারে যে স্টার ডেল্টা রূপান্তর করো। আচ্ছা, তাহলে সমাধান করতে গেলে আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে দেখে আমাদের স্টার ডেল্টা বুঝতে একটু প্রাথমিক পর্যায়ে সমস্যা হতে পারে। এই জন্য আমি এই সার্কিটটাকে এখানে সুন্দর করে আঁকায় নিয়েছি। এখানে আমরা স্টার ডেল্টা রূপান্তর করে চেহারাটা স্টার ডেল্টার মতো করে নিয়েছি। এখানে আমাদের এই যে এই দুই মাথাকে এক জায়গায় করে দিয়েছি, এই দুই মাথাটাকে এক জায়গায় করে দিয়েছি, যেহেতু এখানে কোনো লোড নেই, এই জন্য এটা করা যায়, করলে এইরকম চেহারায় আসবে। এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তাহলে আমরা যেটা জানি যে ডেল্টা থেকে স্টারে করতে গেলে আমাদের বোঝার সুবিধার জন্য যে মাঝখানে আমরা স্টারটা আঁকে নিয়েছি, এই স্টারটাকে আমরা সম্পূর্ণ রূপান্তর করে অঙ্কন করব। তাহলে প্রথমে হচ্ছে এরকম করে আঁকায় নেওয়ার পরে আমরা এইভাবে সার্কিটটা অঙ্কন করে নেব। সার্কিটটা অঙ্কন করে বিভিন্ন নামের নাম দিব। নাম দিলে, নাম দিয়ে আমরা এই যে সূত্রের সাহায্যে সময় মানগুলো নির্ণয় করব। তাহলে এখানে আর1 ধরেছি আমরা। আর1 ধরেছি হচ্ছে কি এ বিন্দু থেকে। তাহলে আর1-এর পাশাপাশি কি আছে 30 আর 25। 30 আর 25 গুণ, আর নিচে হচ্ছে তিনজনের এটা দিয়ে ভাগ দিয়ে যেটা বের হচ্ছে সেটা এটা। অনুরূপভাবে আর2 হচ্ছে 30 আর 40 গুণ, 30 আর 40 গুণ, আর নিচে হচ্ছে সবগুলো যোগ করে ভাগ, তাহলে এটা বের হবে। এবং তারপরে আর3 হচ্ছে 25 এবং 40, তাহলে 25 এবং 40 গুণ দিয়ে নিচে তিনটে দিয়ে ভাগ দিয়ে, এটা হলো সূত্র। এই সূত্রে আমরা যেভাবে জানি সেটাকে প্রয়োগ করলাম, প্রয়োগ করে তিনটা মান আমাদের বের হলো। এখন এই তিনটা মান আমরা আমাদের নাম অনুযায়ী বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এই সার্কিটটা হলো। এখন এই সার্কিটে দেখো আমাদের যে কী আছে, এই দুইটা আছে হচ্ছে সিরিজে, এই দুইটা আছে সিরিজে, আর এই দুইটা আছে হচ্ছে সিরিজে। সেইগুলোকে আমরা একটা একটা করে রূপান্তর করলাম। তাহলে সিরিজে প্রথমে যোগ করলাম, এই যে এটা যোগ করে নাম দিয়েছি আর1 ড্যাশ, আর এটাকে যোগ করে নাম দিয়েছি আর ড্যাশ। এই দুইটা বের হলো। এখানে আমার এই যে পাশাপাশি আঁকে, যেহেতু এই দুইটা প্যারালালে সৃষ্টি হয়েছে, এই দুইটাকে সিরিজ এবং এই দুইটাকে সিরিজ করলে আবার প্যারালাল হয়। তাহলে এই যে প্যারালাল হলো এইটা, এই দুইটার মান বের করে দিয়েছি। আর এই দুইটা আমরা পরে একবারে করব, সেজন্য রেখে দিচ্ছি, এক করে রাখলেও সমস্যা নেই। এখন এই দুইটা আছে কি আমাদের প্যারালাল, এই দুইটা হচ্ছে আমাদের প্যারালালে আছে। তো এই দুইটাকে আমরা প্যারালাল থেকে একটা রূপান্তর করব। সেটা এখানে প্যারালালের সূত্রে আমরা জানি উপরে গুণন নিচে যোগ করে মান বের হলো, সেটা হলো এইটা। এখন আমাদের অঙ্কন হয়ে গেলে তিনটায় রূপান্তর হয়ে গেল, দুটো তো ছিল, এটা রূপান্তর হলো, নাম দিয়েছিলাম আরপি, এই যে আরপি। তাহলে এখন আমাদের অবস্থানে আছে হচ্ছে এই পুরো তিনটাই সিরিজে আছে। তো সিরিজে আমরা বেসিক সার্কিটে জানি যে সিরিজের নিয়ম হচ্ছে কি যোগ। তাহলে আমরা সবগুলো যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার ফলে আমাদের যে মান বের হয়েছে সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এখন আমাদেরকে বের করতে বলছে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট সূত্র আমরা জানি I = V ভাগ R। তাহলে এখানে ভি দেওয়া ছিল 50, ভি দেওয়া ছিল 50, আর আর বের হয়েছে আমাদের 34। এতে ভাগ দিলে আমাদের কারেন্টের মান বের হয়ে গেছে। তাহলে এখন আমাদের যেটা বের করতে বলছিল সেটা আমাদের বের হয়ে গেল। এটাই আমাদের অঙ্ক। আশা করি সকলেই বুঝতে পেরেছ। মনোযোগ দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সার্কিটটি শেয়ার এবং লাইক করার অনুরোধ রইল। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ সবাইকে।